আসসালামু আলাইকুম। নতুন আরও একটি আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আনবক্সিং করব রিভারসং মোটিভ 9 এই স্মার্ট ওয়াচটি। তো এই স্মার্ট ওয়াচটি যদি আপনি ক্রয় করেন তাহলে অফিসিয়ালি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই স্মার্ট ওয়াচটি দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন, প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি আনবক্সিং করি এবং ফার্স্ট লুকটা দেখে নিই, আর বক্সের মধ্যে কি কি আছে সেটাও দেখে নিব। তো এটাই আমাদের ফার্স্ট লুক। আমাদের ডান পাশে একটা বক্স আছে আরও একটি ছোট্ট, তো এটা বের করি। তো এখানে আমরা দেখতে পারতেছি একটা ম্যানুয়াল আছে, তারপর একটা কেবল আছে, তারপর আর কিছু নাই। তো ম্যানুয়াল এইখানে কিন্তু আপনি একটা ওয়ারেন্টি কার্ড পাবেন 6 মাসের। তারপর কিভাবে কানেকশন করবেন সেটার স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া আছে। এই কিউআর কোড ইনস্টল করলে আপনারা কিন্তু কানেকশন করতে পারবেন। তারপর এটা হচ্ছে ম্যাগনেটিক কেবল, কিভাবে চার্জ দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওয়াচটি প্রথমে আমরা বের করি। ফাইনালি এই যে আমাদের ওয়াচটি খুবই দারুণ করছে। তো এখন আমরা একটু চার্জের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যে অনেকে অর্ডার করে হয়তো বুঝতে পারেন না। প্রথম যারা অর্ডার করবেন, ওয়াচটি হাতে পাওয়ার পর ওয়াচটি ফুল চার্জ দিয়ে নেবেন। তো এইভাবে চার্জ দেবেন, এই যে আপনি ম্যাগনেটিক কিন্তু সে অটোমেটিক নিয়ে নেবে। আপনি যদি এইভাবে উল্টাভাবে দেন সে কিন্তু কখনোই নেবে না। এইভাবে সোজাভাবে দিয়ে আপনি অ্যাডাপ্টার ইউজ করতে হবে। আর মনে রাখতে হবে যে 10 ওয়াটের নিচের অ্যাডাপ্টার ইউজ করবেন, কখনও 20, 30, 33 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করবেন না স্মার্ট ওয়াচের ক্ষেত্রে। তো ওয়াচটি কিন্তু ভাই কি বলবো, অরিজিনালি খুবই চমৎকার। এখানে স্পিকার দেখতে পারতেছি আমরা, আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন, সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন। সেই ক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে IP68। আপনারা হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন, তবে কখনোই সুইমিং না করাটাই ভালো। আর একবারে ডিজাইনটা দিয়েছে অ্যামাস্ট্রিট GTS 4 এর ক্যাটাগরি। 2টা বাটন আছে, একটা হোম বাটন আর একটা স্পোর্টস মোড। তো আমরা এখন হোম বাটনে ক্লিক করে ধরে রাখি। তো রিভারসং লেখাটি আমাদের চলে আসলো এবং এইখান থেকে আপনারা কিউআর কোড করে নিতে পারবেন অ্যাপটা ইনস্টল দেওয়ার জন্য, বা আপনারা চাইলে স্কিপ করেও কিন্তু এটা ইউজ করতে পারবেন। তবে টাইম ঠিক থাকবে না এবং আপনার ফোনের ইনফরমেশন কিন্তু ঘড়ি দিয়ে দেখতে পারবেন না। তো ওয়াচটি কিন্তু ভাই রেজুলেশনটা খুবই চমৎকার লাগতেছে। এটা রেজুলেশন হচ্ছে 410x502 পিক্সেল। রেজুলেশনটা খুবই ভালো করছে, অন্যান্য ওয়াচ থেকে বিশেষ করে এটা ভালো করছে। আর এটার বডি হচ্ছে জিঙ্ক অ্যালয় বডি, খুবই চমৎকার একটি বডি। আর এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.96 ইঞ্চি ডিসপ্লে। তো এবার আমরা এদিকে সোয়াইপ করব, তাহলে আমরা হার্ট রেটটা মেজারমেন্ট করতে পারবো। তারপর সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলাম, কত কিলোমিটার হাঁটলাম, কত ক্যালোরি বার্ন হলো, সব কিছু কিন্তু এখানে শো করবে। তারপরে স্ট্রেস আছে এখানে, তারপরে SpO2 লেভেলটাও দেখতে পারবো। তারপরে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, যেমন কল, মিউজিক, স্লিপ মনিটরিং, এগুলো কিন্তু অ্যাড করা যাবে। তো আমরা এই বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই অপশনটা পেয়ে যাচ্ছি, যেমন কল, স্পোর্টস, তারপর রেকর্ড, অ্যাক্টিভিটি, হার্ট রেট, SpO2, স্ট্রেস আছে, স্টপওয়াচ, কন্ট্যাক্ট আছে, আপনি কিছু নাম্বার অ্যাড করে রাখতে পারবেন। নোটিফিকেশন আসবে, স্লিপ মনিটরিং, ওয়েদার আছে, অ্যালার্ম ক্লক আছে, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, টাইমার আছে, ফাইন্ড ফোন আছে, গেমস আছে, ক্যালেন্ডার আছে, AI ভয়েস, ক্যালকুলেটর আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। তারপর ওয়ার্ল্ড ক্লক আছে, কিউআর কোড, ভাই অনেক ফাংশন আছে। তারপর লোকাল ক্লক আছে, তারপর সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করলে ডায়াল সেটিং দেখতে পারবো, জেনারেল আছে, ব্রাইটনেস আছে, ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে থিম আছে, আপনারা চাইলে 4-5টার মতো থিম কিন্তু এখান থেকে নিতে পারবেন। 5টা থিম আছে, আপনারা চাইলে অ্যাপেলের আইকনও নিতে পারবেন, সেই অপশন কিন্তু এটাতে আছে। তো মোটামুটি ওয়াচটি কিন্তু খুবই ভালো আছে। আপনারা যদি এটার প্রাইসটা দেখেন তাহলে নিচের ডিসক্রিপশন বক্স চেক করলে প্রাইসটা দেখে ক্রয় করে নিতে পারবেন। তো ভিডিওটি আমার এই পর্যন্তই। সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।